হসপিটালের বেডে শুয়ে এবার ঈশানকে ওপেন চ্যালেঞ্জ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইটেই দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনার এই আর্তনাদ শুনে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান ঈশান তুমি এক্ষুনি এখানে এসো, ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার মম বলতে থাকে যে দোহাই তোর ইন্দ্রাণী, তুই আর তোর ছেলেকে ডেকে আমার মেয়েকে আরও বেশি মৃত্যুর কোলে ঢলে দিস না, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই এতটুকু অন্তত আমার অনুরোধ রাখ। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জয়িতা, আমি যেটা করছি সেটা অত্যন্ত প্রয়োজন এবং আমার মনে হচ্ছে যে এটা এক্ষুনি করতে হবে। অন্যদিকে যখন ঈশান সেখানে চলে আসে এবং ঈশানকে দেখা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে দূর হয়ে যাও তুমি ঈশান আমার চোখের সামনে থেকে, তুমি আমার মান সম্মান নিয়ে যে পরিমাণে ছেলেখেলা করেছো এর পরবর্তীতে আমি তোমার মুখ দর্শন করতে চাই না ঈশান, তুমি শুনতে পাচ্ছ মম, ওকে এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও, জাস্ট পার করে দাও। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তুমি আন্টিকে সম্মান করো, আন্টিকে মানো তো তাই না, তুমি বলো না যে আন্টি তোমাকে অনেক বেশি ভালোবাসে এবং তুমিও আন্টিকে ভালোবাসো, তাহলে তুমি আমার কথা শোনো এবং ওকে ভেতরে ঢুকতে দাও। অন্যদিকে যখন ঈশান অবশেষে সেখানে এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান দেবলীনা এতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র তোমার জন্য, এবং ও আজকে যা কিছু করেছে সুইসাইড অ্যাটেম্প করা থেকে শুরু করে যতটা অভিমান করছে সেই সব কিছুর জন্য তুমিই দায়ী, তাহলে তুমি ওর কাছে আমাদের সকলের সামনে হাত জোর করে ওর কাছ থেকে ক্ষমা চাও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে দোহাই তোমার আন্টি, ওকে সব কিছু তুমি করতে বাধ্য করুন, এরকম জোর জবরদস্তি করে তুমি ওকে আমার সঙ্গে এরকম একটা এঙ্গেজমেন্ট করাতে চলেছিলে এবং তাতে করে তুমি দেখেছো তো যে ও আমাকে কী পরিমাণে অপমান অসম্মান করেছে, এর পরবর্তীতে তুমি চাও যে ওর সঙ্গে আমি আবারও ভালোভাবে কথা বলি। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে বলছি দেবলীনা ওকে, কারণ সব ভুলেরই তো একটা সমাধান আছে তাই না, তাহলে ওকে তুমি একবার সুযোগ দিয়েছো, ও ভুল করেছে, দ্বিতীয়বার যে ওকে সুযোগ দেবে না সেরকমটা তো নয় তাই না, তাহলে তুমি যেহেতু ওকে ভালোবাসো তাহলে ওকে অবশ্যই তুমি দ্বিতীয়বার সুযোগ দিবে, এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে ও বাড়ির বউ যদি কেউ হওয়ার যোগ্যতা থাকে সেটা একমাত্র তুমি, এবং তোমাদের চার হাত এক না করা পর্যন্ত আমি কোনো মতেই দমবো না। এবার অন্তত তুমি তোমার আন্টির উপরে বিশ্বাস করে শেষ একটা সুযোগ ওকে দিয়েই দেখো। অন্যদিকে যখন ওদের চার হাত এক করে দেওয়া মাত্র যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা হঠাৎ করে নিজের আসল রূপে চলে আসে ঈশানের সামনে এবং বলে থাকে যে কি ঈশান, নিশ্চয়ই তুমি অবাক হচ্ছ আমাকে দেখে যে আমি এই সব কিছু কেন হাত থেকে খুলে ফেলছি। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক, যে তুমি হয়তো এক্সপেক্টও করনি যে আমি এরকম একটা অভিনয় করতে পারি ইন্দ্রাণী গাঙ্গুলিকে হাত করে রাখার জন্য, তাই তো। আসলে তোমাকে আমার পোষা কুকুর না বানানো পর্যন্ত আমি কোনো মতেই দমবো না, এবং এই তোমাকে আমার পোষা কুকুর বানানোর জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করতে রাজি আছি, তাই তো এত কিছু ড্রামা আমাকে করতে হলো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে আমি একদমই অবাক হইনি, কারণ তোমার মা এবং তুমি যে অনেক দূর অবধি এগোতে পারো শুধুমাত্র ওই গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার জন্য সেটা আমি খুব ভালো করেই জানি, এবং তোমাদের এটা যে সম্পূর্ণরূপে একটা ভুয়া বানোয়ার একটা গল্প ছিল সেটা আমি খুব ভালো করেই প্রথমেই ধরতে পেরেছি, তাই এসব নিয়ে আমি একদমই অবাক হইনি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম ঈশান গাঙ্গুলি যে তোমার নাকের ডগায় তোমার উপরে জোর খাটিয়ে আমি তোমার স্ত্রী হয়ে ও বাড়িতে ঢুকবো তোমার হাত ধরে, অথচ তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে এবং নিজেকে কষ্ট দেবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।